হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবাই? আজকে আমরা সৌদিতে আছি হলো পঞ্চম দিন। তো আমরা আজকে যাচ্ছি হলো তায়েফ। আমাদের উমরা শেষ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সঠিকভাবে এবং সহজভাবেই করাইছে আমাদের মধ্যে, আর বাকিটা আল্লাহর ইচ্ছে, জানি না। তো করেছি যতটুকু পারছি। আর আজকে এখন তায়েফ যাচ্ছি আমরা 5 জন, আর একটা বাবু আছে আমাদের, 6 জন টোটাল আমরা সফর সঙ্গী। তো ভালোই, এখন পর্যন্ত ভালো হয়েছে। বাকিটা সবার কাছে দোয়া চাই যাতে আমরা ভালোভাবে ঘুরে আসতে পারি এবং ভালোভাবে শেষ করে আসতে পারি। ধন্যবাদ সবাই। তায়েফ খুব সুন্দর একটি শহর। মক্কা থেকে তায়েফ শহরের দূরত্ব প্রায় 92.8 কিলোমিটার। আর এই শহরটি হেজাজ পর্বত দ্বারা বেষ্টিত সারাওয়াত পর্বতমালার একটি অংশ। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1879 মিটার বা 6165 ফুট। তায়েফ শহরের জনসংখ্যা 2020 সালের হিসাব অনুযায়ী 6,88,693 জন। আর এটি সৌদি আরবের 6ষ্ঠতম জনবহুল শহর। তায়েফ শহরের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এর আবহাওয়া। এর আবহাওয়া গ্রীষ্মকালেও নাতিশীতোষ্ণ থাকে, না গরম না ঠান্ডা। খুবই চমৎকার একটি আবহাওয়া থাকে। মক্কা শহর থেকে তায়েফ শহরে যাওয়ার জন্য আমরা একটি 7 সিটারের গাড়ি ভাড়া করেছি। এটা আমাদের পড়েছে 250 রিয়াল সারাদিনের জন্য। তো ভালো ছিল, গাড়িটাও ভালো ছিল, ড্রাইভারও ভালো ছিল। বাট এটা ভাড়া করার জন্য আমাদের একটু বার্গেনিং করতে হয়েছে, দামাদামি করতে হয়েছে ভাড়া নিয়ে। তো আপনারা যখনই তাইফের জন্য গাড়ি ভাড়া করবেন অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ ওরা অনেক বেশি ভাড়া চায়। একটু দামাদামি করলে একটু কমে নিতে পারবেন। তায়েফে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। পাহাড়ি পথ ধরে এঁকে বেঁকে আমরা এগিয়ে যাচ্ছি তায়েফ শহরের দিকে। আশেপাশে কত সুন্দর সুন্দর বিল্ডিং, কত মসজিদ, কত পাহাড়ি পথ এঁকে বেঁকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং মজার বিষয় হলো আমরা যতই যাচ্ছি উপর দিকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি তায়েফে। তায়েফের একটা গ্যাস স্টেশনে, এখানে আমরা আমাদের গাড়ির ফুয়েল দিলাম। এইখানে পিছনে আমার বোন আসতেছে। ফুয়েল স্টেশন, পিছনে অনেক বড় বড় গাড়ি যাচ্ছে। রোড, তো সবাই সাথে সাথে থাকবে। তাইফের এখানে অনেক রোদ, বাট বাতাস, ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। তায়েফ শহরে ঢুকতেই আমরা আমাদের গাড়ির এসি বন্ধ করে দিয়েছি। প্রচুর ঠান্ডা বাতাস, একদম হৃদয়টা জুড়িয়ে গেছে। এই অদ্ভুত পাহাড়টা দেখে খুব ভালো লাগতেছে। এই পাহাড়ের মধ্যে আরবিতে কি জানি লেখা, বুঝতেছি না। এই সেই ঐতিহাসিক তায়েফ শহর, যেই শহরে আমাদের নবীজি ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। বর্ণিত আছে যে নবীজির চাচা আবু তালিব ও স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণ না করে নবীজির উপর অনেক অত্যাচার ও নির্মম নির্যাতন করে রক্তাক্ত করেছিলেন। নবীজি এই শহরে প্রায় 10 দিন ছিলেন এবং তায়েফবাসীর জন্য স্পেশাল দোয়া করে গিয়েছিলেন, তাদের হেদায়েতের জন্য। এটাই সেই বিখ্যাত তায়েফ শহরের আব্দুল্লাহ বিন আব্বাস মসজিদ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনারা কম বেশি জানেন, তাও একটু বলি। তিনি ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, যার জ্ঞান বিজ্ঞানে অগাধ পাণ্ডিত্য ছিলেন। তার নিকট থেকে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ নিতেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আমলে বসরার গভর্নর হিসেবে নিয়োজিত ছিলেন। কথিত আছে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে 2 বার দেখেছেন। তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে আব্বাস জগৎ বিখ্যাত। সর্বাধিক হাদিস বর্ণনাকারী 6 জন সাহাবীর মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। এই মসজিদে এসে নামাজ পড়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আপনারা যখনই তায়েফ শহরে আসবেন, এই মসজিদে আসবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। এই মসজিদের আশেপাশের পরিবেশ এবং এর ডিজাইন, এর ইতিহাস, ঐতিহ্য এবং এর ভিতরের ইন্টেরিয়র খুবই মনোমুগ্ধকর, চমৎকার।
তায়েফবাসীকে নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন তখন তায়েফবাসী তা তো গ্রহণ করলেই না, বরঞ্চ তারা নির্মম অত্যাচার নির্যাতন করলেন নবীজির উপরে। নবীজি তখন সিদ্ধান্ত নিলেন মক্কার উদ্দেশ্যে রওনা করবেন। তো তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করার সময় তায়েফবাসী কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে নবীজির পিছনে লেলিয়ে দেন। তখন সেই উচ্ছৃঙ্খল ছেলেপেলেগুলো নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দেন। নবীজি তখন এই রাস্তা দিয়ে রক্তাক্ত অবস্থায় হেঁটে গেলেন। হেঁটে হেঁটে তিনি সামনে যে একটা বাগানের মধ্যে বসলেন। এই যে সেই মাটিগুলো যেখানে নবীজির রক্ত লেগেছিল, তখন নবীজির সাথে ছিলেন তার পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। প্রচন্ড কষ্ট এবং বেদনা নিয়ে নবীজি এই স্থানে বসেছিলেন। তখন এই জায়গাটা একটা বাগান ছিল, আর এই বাগানের মালিক ছিল দুই ভাই, উতবা ও সায়েবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এখানে বসে অশ্রু নয়নে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছিলেন যেন আল্লাহ তায়েফবাসীদেরকে হেদায়েত দান করেন। আমার প্রাণের নবীজি তখন মারাত্মক আহত অবস্থায় ছিলেন, তার শরীর রক্তাক্ত ছিল। নবীজির এই অবস্থা দেখে বাগানের মালিকের খুব মায়া হয়। তখন তারা নবীজির জন্য কিছু ফল পাঠান এক দাসের মাধ্যমে, যার নাম ছিল আদ্দাস। সেই দাস নবীজির কাছে আসে এবং নবীজির কথা শুনে খুব মুগ্ধ হয়ে যায় এবং তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপরে এখানে নির্মিত হয় আদ্দাস মসজিদ। এই জায়গায় এসে বারবার বুকটা কেঁপে কেঁপে উঠছে। কি নির্মম ইতিহাস এই জায়গার। বেদনার্থ মন নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালের পরিক্রমায় এই রাস্তাগুলো হয়তো অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু রয়ে গেছে সেই নির্মম ইতিহাস। এই পথ দিয়ে বের হয়ে শেষ মাথায় এসে একটি ছোট্ট বাগানে আমরা প্রবেশ করি। এই বাগানটা খুব সুন্দর গোছানো, ছিমছাম, কিছু গাছপালা আছে এবং একটা সুন্দর ঝর্ণা আছে এবং কিছু খাবারের দোকান আছে। আমরা এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এটা মসজিদে আলী। কথিত আছে যে এই মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্য পরিচালনা করতেন। এই সেই বিখ্যাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ। এর আরেক নাম কুহ মসজিদ। আমাদের নবীজি আহত হয়ে এখানে কুনুয়ে ভর দিয়ে বিশ্রাম নিয়েছিলেন, তাই এই মসজিদের নামকরণ করা হয় কুহ মসজিদ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ। এই পাহাড়েই আছে বহুল আলোচিত বুড়ির বাড়ি। জনশ্রুতি আছে উম্মে জামিল নামে এক বুড়ি ছিলেন যে কিনা নবীজির পথে কাঁটা দিয়ে রাখতেন। তবে এই বিষয়ে কোনো স্ট্রং কোনো দালিলিক প্রমাণ বা স্ট্রং কোনো হাদিস নাই। বহুল আলোচিত এই বুড়ির বাড়ি দেখতে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে এই তায়েফ নগরীতে। ছোটবেলায় এই বুড়ির গল্পটা আমি অনেকবার শুনেছি, আমার প্রচন্ড ভালো লাগতো এই গল্পটা। তায়েফ শহরে সারাদিন ঘুরে চমৎকার কিছু অভিজ্ঞতা অর্জন করলাম। তো এখন মাগরিবের টাইম, এই মসজিদে নামাজ পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর বড় একটা মসজিদ এবং এই মসজিদের পাশেও খুব সুন্দর বড় উদ্যান, বিশাল মাঠ। তো এখানে দেখলাম লোকাল পিপল চাদর বিছিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছে। তো আমরাও কিছু খাবার দাবার ফল ফ্রুট নিয়ে আসলাম, আমরাও তাদের সাথে বসে এখানে খাওয়া দাওয়া করলাম। আর একটা জিনিস হলো, দেখলাম যে এখানে সন্ধ্যার পরে প্রচন্ড ঠান্ডা লাগতেছে, অনেক শীত শীত লাগতেছে, আবহাওয়াটা খুবই চমৎকার। যাই হোক, আপনাদের কিছু কথা বলি, সেটা হলো যে আপনারা অনেকেই প্যাকেজে আসেন উমরা করতে। যখনই আসবেন তখনই চেষ্টা করবেন যে এখানে প্রাইভেটলি গাড়ি ভাড়া করে এখানে আসার জন্য, কারণ ওই প্যাকেজে আসলে ওরা বাস দিয়ে নিয়ে আসে, ঠিক মতো ওরা ঘুরায় না বা দেখায় না। তো যখনই আপনারা প্রাইভেটলি আসবেন তখন সময় নিয়ে এখানে দেখতে পারবেন, ঘুরতে পারবেন, ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, এখানে এই ঝর্ণার পাশে বসে অদ্ভুত কিছু ভালো লাগা কাজ করছে। তো সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।